হুম। আবার কি রেকর্ডিং আবার শুরু হয়েছে, মাঝখানে চলে গেছিল? না না না, সমস্যা নেই স্যার, ওই যে স্যার হাসান স্যার জয়েন করছে এই কারণে হয়তো না। A completed role play posted by এত remote এত to be done on Sunday 8 September. So details, I'm a certificate course at TAFE which blah blah blah. Lauren is really helpful, much appreciated, and is really ওরা এখন কাজ শেষ হওয়ার পর একজন আরেকজনকে ইয়ে দিচ্ছে আর কি, ওই যে কি বলে এটাকে, কমপ্লিমেন্টস দিচ্ছে। আর এগুলো হচ্ছে আগের কথাবার্তা সব। বুঝতে পারছি। বুঝছেন? সেটা কমপ্লিটেড হয়ে গেছে। আচ্ছা স্যার, ওই যে ওপেন যে টাস্ক গুলো আছে ওইখান থেকে যে সার্ভিস টেকারের যে প্রোফাইলটা কি দেখানো যাবে? যেমন যে কোনো একজন সার্ভিস টেকারের প্রোফাইল যদি দেখানো যেত। আচ্ছা, এটা ওপেন তো, পোস্টেড বাই হ্যাঁ, যেমন চেলসি 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 এম, হ্যাঁ। ক্যাসিগাল। এই চেলসি হচ্ছে হুম অ্যাডলাইট অ্যাজ এ পোস্টার, ওর স্টার পাইছে, পেমেন্ট মেথড ভেরিফাইড, দেখছেন? হুম হুম মোবাইল হুম। ভেরিফাইড, স্কিলস অ্যাজ এ পোস্টার, ওর আগের কমেন্ট গুলো, বুঝছেন? হ্যাঁ স্যার, আর অ্যাজ এ টাস্কার তার প্রোফাইলটা কি দেখানো যাবে স্যার? ইউজার হ্যাজ নো আচ্ছা, সে রিভিউজ কোনো অ্যাজ এ কাজ করে টাস্কার। না। টাস্কার সহ আপনি দেখতে চাচ্ছেন একটা, এটা দেখে আসেন নাকি? স্যার আপনি আমি যে জবগুলো পোস্ট করছেন ওইখান থেকে হয়তো বা আপনি টাস্কারের প্রোফাইলটা ইজিলি দেখাতে পারবেন। আচ্ছা, আমারটা তো যাই না, মাই হুম হুম। টাস্ক। তাহলে আমি মনে করেন অ্যাসেম্বলিং, এখানে আমি দিস টাস্ক হ্যাজ বিন কমপ্লিটেড। ওই জাস্টিস ডি যে, হ্যাঁ, জাস্টিস ডি নাম যে কমপ্লিটেড বাই। ফোর হুম টাস্ক। হুম। বেটা বহুত টাকা কামাই করছে। হুম। এই যে আমারটাও আসছে এখানে 1 ইয়ার এগো। আচ্ছা স্যার, আপনি কি কারেন্টলি কোনো জব পোস্ট করে রাখছেন যেটা এখনো কেউ বিট করে নাই বা বিট করছে এখন আপনি অ্যাকসেপ্ট করেন নাই কারো? না, আমি লাস্ট করছিলাম তো কখন, লাস্ট করছিলাম এইটা, এই যে সেটা তো প্রায় 11 এপ্রিল। আমি আচ্ছা এতগুলি করছি, 4টা করছি আর কি। তার মধ্যে লাস্ট করছি drive my car to Toowoomba at 7 and back in the afternoon. এটা দিছিলাম। আর এই রামনদীপ অ্যাকসেপ্ট করছিল। মোর অপশনস কি, স্যার, মোর অপশন থেকে একটু যদি নোটিফিকেশন সেটিংসটা দেখাইতেন। আচ্ছা, এখানে তাহলে কি কি টাইপের নোটিফিকেশন পাচ্ছেন এবং এসএমএস, ইমেইল। ওকে। ওরা মনে হয় স্যার তাহলে মানে ইউআই তে কিছু চেঞ্জ নিয়ে আসছে, তাই না স্যার? না এগুলো তো আগে থেকেই ছিল। না এই মানে যে আমি যে ড্যাশবোর্ডের টাকা দিছি ইউআইটা।
রিসিপ্টটাও দেখা যায়, বুঝছেন? আচ্ছা। এই যে হুম হুম হুম। জিএসটি কত, কানেকশন ফি কত, এই যে $23 নিছে আমার $200 থেকে, $23, অর্থাৎ আমি কিন্তু $226 দিছি টোটাল। আচ্ছা। ঠিক আছে, আমি হুম। বিট করছিলাম $200, কিন্তু দিছি $226। ওর থেকেও টাকা কাটছে কিন্তু। স্যার একটা জব পোস্ট করে কি দেখানো যায়, যাতে আমরা বুঝতে পারি যে আপনার আচ্ছা, টাকাটা আসলে কোন সময় ওরা কেটে রাখতেছে? আর ওটা তো ও যতক্ষণ পর্যন্ত, আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করে দেখি। পোস্ট এ টাস্ক, ঠিক আছে। হুম। In few words, what do you want? What do you need to be done? Wash my car. Wash my car. ঠিক আছে। হুম। On, আমি দিলাম ধরুন 17 সেপ্টেম্বর, ঠিক আছে। জি। Before date, আমি এটাই আবার 17 দিলাম। Or I'm flexible. I need a certain time of the day. যদি দেই তাহলে আমার মিড ডে আসে, ঠিক আছে। এখন আমি এটা দেখেন স্টেপ 1 of 4 লেখা আছে উপরে একদম এয়ার টাস্কারের নিচেই। হুম এখন আমি হুম হুম। নেক্সট দিলাম। নেক্সট দিলে ইন পার্সন না অনলাইন, এটা এন্টার সার্ভার 4212 দিলাম। আচ্ছা। নেক্সট, দ্য ফিল্ড ইজ 4212 দিছি তো। স্যার গুগল সার্চ করে মনে হয় ওরা এরকম কিছু পাচ্ছে না দেখে আপনাকে আবার দিতে বলতেছে। ওরা ফুললি গুগল অটো সাজেশন ইউজ না, করছে। এটা তো হওয়ার কথা না এরকম। 4211 দিই। ও সাবাব, সরি, আমাকে তো নাম দিতে হবে। এই হেলেন সুইট, আমি পোস্ট কোড দিচ্ছিলাম, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। হেলেন্সভিল দেওয়ার পরে what are details, wash my car, comma, exterior only, ঠিক আছে। হুম। অ্যাড ইমেজ যদি চাই দিতে পারি, দিলাম না। নেক্সটে গেলাম, এন্টার ইউর বাজেট, আমি দিলাম $10। যদি এটা $30 নিচে কেউ করবে না, ইচ্ছা করে $10 দিলাম। আচ্ছা। গেট, এই যে এখন আমার, let's go to my task. Your task has been posted. Taskers will send through offers soon. Get notified immediately by downloading the mobile app. And go to my task. আমি কিন্তু অ্যাপে আছি, কেন এটা বলতেছে যাই না। স্যার Go ও to my আপনার task. মানে ব্রাউজার থেকে মনে হয় অ্যাপটা চলতেছে এই কারণে। আচ্ছা, যাক আমি এই যে yeah, we have got you covered. Cancellation policy, frequently asked questions, ঠিক আছে। হুম। এই এখন কেউ যদি আমাকে কোয়েশ্চেন করতে চায় যে গাড়িটা কোথায় রাখা আছে, মানে কোয়েশ্চেন আসবে, কোয়েশ্চেন তখন এখানে থাকবে। আচ্ছা, আমি তখন আনসারও দিতে পারবো। এটা মানে বেসিক্যালি একটা চ্যাট হয়। বুঝতে পারছি। এখন এখনো 0 ভিউজ, এখনো ভিউ করে নাই। অফার, একজন আবার অফার করছে 100 অলরেডি, দেখছেন? হুম হুম। অলরেডি অফার চলে আসছে। $100 সে দিছে। 10 গুণ টাকা চাইছি। হ্যাঁ, ও ও চাইছে কি, I have started up mobile detailing business and I would love to come and complete the job for you. Please, the exterior wash, hand wash and dry, tire and wheel cleaning, wheel arches clean. ওর মানে রেডি ছিল, ওটা মেরে দিছে আর কি। হুম। হুম, আমি কিছু বলতেছি না ওকে, আমি কতক্ষণ পর উইথড্র করে ফেলবো।
আচ্ছা ঠিক দেখে আছে। দেখেন 0 ভিউজ, হুম অত একজন কিন্তু অফার দিয়ে বসে আছে। এখন আমি যদি ওর সাথে কথা বলতে চাই, আমি রিপ্লাই বাটন দিয়ে ওকে জিজ্ঞেস করতে পারবো যে তোমার কত বছর অভিজ্ঞতা আছে, বা তুমি কিভাবে করতে চাও কাজটা। আচ্ছা আমি রিপোর্টও করতে পারবো। স্যার এখান থেকে তো ওই যে অফার করছে তার প্রোফাইল দেখা যাবে তাই না স্যার? হ্যাঁ, এই যে ওর এখানে ক্লিক করলে এই চলে আসলো অ্যাজ এ টাস্কার। এখান থেকে profile দেখা যাবে। ও মানে গাড়ি টাড়ি ধোয় আর কি। বুঝতে পারছি। স্যার আপনার যে অফারটা আসছে আপনার কি কোনো নোটিফিকেশন আসছে ফোনে? না, ফোনে আসেনি। অ্যাজ এ পোস্টার দেখি ওর কিছু আছে স্যার নাকি। যদি আপনি অফারটা একসেপ্ট করতেন তাহলে কি নোটিফিকেশন আসতো? ফোনে মনে হয় আসে না, অ্যাপেই আসে। এখন যদি আমি অ্যাকসেপ্ট করে ফেলি, তাহলে আমার আমার থেকে ইয়ে চাইবে। ওই $10 মনে কেটে রাখবে তাই না স্যার? যদি আপনি আমি অ্যাকসেপ্ট শিওর করেন। না, আমার ক্রেডিট কার্ডটা মনে হয় ডেটটা এক্সপায়ার করে গেছে, নতুনটা আমি মনে হয় দেই নেই, আচ্ছা বুঝছেন। হ্যাঁ আমি অ্যাকসেপ্ট এই লোকেশন দেখেন, ভিউ ম্যাপ, দেখছেন। হুম ডান দিয়ে চলে আসছে, ডিউ ডেট আছে, মোর অপশনস যদি যাই, এডিট টাস্ক, পোস্ট সিমিলার টাস্ক, সেটআপ অ্যালার্ট, ক্যান্সেল টাস্ক। আমি এডিটে যাই ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ, আর কিছু লাগবে আপনি নিতে পারেন, দেখবেন এটাতে স্যার আচ্ছা দেখতেছি স্যার। অ্যাকসেপ্ট ওকে করলে কি হতো রিভিউ আপনি দেখতে চাচ্ছিলেন বলুন। স্যার আপনি যদি রিভিউ অফারে ক্লিক করেন তাহলে কি দেখাবে? রিভিউ অফারে মানে আমার 10 টাকা বাড়ায় দিতে হবে কি? মানে কি ক্লিক করলে অটোমেটিক $10 বেড়ে যাচ্ছে নাকি আপনাকে না অপশন না না, দিবে যে? রিভিউ অফার মানে হচ্ছে ও অফার দিছে ছেলেটা, ওটা ওটা এসে গেছে, মানে আচ্ছা ওর মানে অফারটা আপনাকে রিভিউ করতে হবে, আপনার যে অফারটা আসছে সেটা রিভিউ আচ্ছা করার বুঝতে জন্য। পারছি। হ্যাঁ, এটা ক্যান্সেল করে দিচ্ছি আমি। এটা অ্যাকসেপ্ট করলে কি হবে আসলে দেখাতে পারলে ভালো হতো, এখন অ্যাকসেপ্ট করতে তো ভয় লাগতেছে। আর একটু কম হইলে আমি দিয়ে দিতাম। যেটা একটা কাজ করি, এটা থেকে বের হয়ে আসি। হ্যাঁ, ক্যান্সেল টাস্ক করে দিই। What is your main reason for canceling? Others change my mind. ঠিক আছে, thanks for completing the survey. We may be in touch to discuss more about your task experience. Close. বেচারা কষ্ট করে দিছে, চলে গেল। স্যার আপনি কি সাফারি থেকে মনে হয় দেখাচ্ছেন অ্যাপটা তাই না? জি জি, এটাস্কের অ্যাপটাকে ওপেন করে দেখানো যাবে? আমি তো অ্যাপটাই ওপেন মানে করছি। এই যে অ্যাপ দেখছেন, আহ, অ্যাপটা ওপেন আহ, করে তারপর করছি। হুম, এখন আমি যদি প্লাসে চাপ দিই, তাহলে ইন এ ফিউ ওয়ার্ডস হোয়াট ডু ইউ ওয়ান্ট, এটা মানে হচ্ছে টাস্কার। আমি দিচ্ছি, চাচ্ছি এটা। বুঝতে পারছি।
এখানে যদি আপনি আমার পেমেন্ট হিস্ট্রি দেখেন, আউটগোয়িং দেখাচ্ছে, আমি আউটগোয়িং এত টাকা খরচ করছি। আমাকে আমি যদি চাই ফাইল ডাউনলোড করতে পারবো, কখন খরচ করছি সব হিসাব আছে এখানে, ঠিক আছে। হুম। এখন আমি যদি ব্যাকে গেলাম, আবার ইয়েতে আসি, পেমেন্ট মেথডসে আসি, তাহলে আমার এই যে আমার কার্ড আছে, মাস্টার কার্ড দেওয়া আছে। ও আল্লাহ, এটা তো এক্সপায়ারি ডেটটা আমি চেঞ্জ করছিলাম, দিলে তো $100 কাটি ফেলতো, বুঝছেন না। হুম। আমার কোনো এডিশনাল মানে অ্যাডভান্স দেয়া নাই, আমার ডাইরেক্ট কাটতে পারবে ওইরকম দেওয়া আছে আর কি। আচ্ছা। তারপরে আপনি যদি আবার এখানে আসেন, নোটিফিকেশনস যদি আসি, মেইডেন অফার যতগুলো আমার কাছে আসছে সব হিসাব মানে সব লেখা, ঠিক আছে। যত মেসেজ আসে সব নোটিফিকেশনস অ্যাপেই আসে। আচ্ছা, তার মানে আপনার ফোনে কোনো নোটিফিকেশন আসে না? না না, এখন আপনি যদি আবার সেটিং, ডিসকভার নোটিফিকেশন, মেসেজেস, লিস্ট মাই সার্ভিসেস, আমি চাইলে আমার সার্ভিসে লিস্ট করে দিতে পারবো। Create my first listing. Advertise your skills to millions of people on Airtask are looking to get more done. এগুলো আপনারা ওই ভিপিএন দিয়ে দেখতে পারেন না? না স্যার, সবগুলো দেখতে পারি না, আমাদের অ্যাকাউন্ট ব্লক করে দেয় ভেরিফাইড না হলে। এখন ব্লক করে দেয়? মানে হ্যাঁ, মানে আপনি তো ভেরিফাইড ইউজার, তো তো হুম। সমস্যা করে না, কিন্তু আমরা যখন ইউজ করি তখন আমাদেরটা ব্লক করে দেয়। অলরাইট, ওকে। যে monetize your special skills. Create your first listing. স্যার, এই স্ক্রিন গুলো আমরা পরে দেখবো, আমাদের আপাতত ফেজ 3 তে যে স্ক্রিন গুলো আছে আমরা ওগুলা মোটামুটি সবগুলো দেখে নিচ্ছি। আহ, এখন কোথায় যাব? বলতেছি স্যার, আপনার ব্রাউজ জবস এর যে লিস্টটা আছে স্যার, ওইখানে যদি আরেকবার যান। হ্যাঁ, এখান থেকে। Browse tasks. হুম। ওপেন একটা জবে ক্লিক করেন আবার স্যার। হুম। আচ্ছা, যেই টাস্ক গুলো রিমোট না, নন রিমোট, যে মানে যেগুলা ফিজিক্যালি কাজ করতে হবে, সেগুলো একটা দেখলে আমাদের জন্য ভালো হতো। তাহলে আমাকে ট্রান্সলেশন থেকে বের হয়ে হুম। আমাকে অন্য কিছুতে যাইতে হবে। আমি যদি কার্পেন্টারে দেই, ট্রান্সলেশনটা তুলে দেই, তাহলে আমি কার্পেন্টার দিয়েছি, হুম। আমি সিলেক্ট ওয়ান ক্যাটাগরি দিলে ইন পার্সন, আবার সেই কত দূরে, টাকা কত, দেন অ্যাপ্লাই। এখন এগুলি সব ইন পার্সন। হ্যাঁ, জি। তো মনে করেন এটা সাপ্লাই ওপেন। অ্যাডমিনিস্ট্রেশন এক্সটার্নাল প্রাইভেসি উইন্ডো, নো। আচ্ছা, এটা দেন কাস্টম উড কাট উইথ টেবল স এন্ড মিট্রেস স, সেন্ট কিল্ডা, ভিক্টোরিয়া, আমি এখানে দিলাম, ঠিক আছে। স্যার, এখানে যে ভিউ ম্যাপ যে অপশনটা আছে ওটাতে যদি ক্লিক করেন। গুগল ম্যাপ ওপেন হয়ে গেছে আর কি। হুম, বুঝতে পারছি। এখন যদি স্যার আপনি ডিরেকশনে ক্লিক করেন, তাহলে আপনার কারেন্ট লোকেশন থেকে তো ওইটার ডিরেকশনটা দেখাবে গুগল ম্যাপের মাধ্যমে, তাই না? হ্যাঁ, অনেক দূর এসেছে। আমি নো থ্যাঙ্কস যাই।
স্টার্টিং পয়েন্ট আছে, স্টার্টিং পয়েন্ট যদি আমি ইওর লোকেশন দেই তো কয়েক ঘন্টা লাগবে, প্রায় 24 ঘন্টা লাগবে, কত 17 ঘন্টা। সমস্যা নেই, আপনি তার এই অফার কোনো বিট করবেন না। আচ্ছা ঠিক না না, আছে, এটা আপনার ব্যাকে চলে ভিক্টোরিয়া, আমি তো আছি ইয়াতে, দেখেন অস্ট্রেলিয়ার এই যে এই মাথার থেকে এই মাথা আসা, হুম। এটা থেকে বের হয়ে গেলাম, ডান। মোর অপশনস এ যদি যাই, সেট আপ অ্যালার্টস, details are making floating canvas frames and needs specific measurements. কোনো অফার পাই নেই এখনো। প্রশ্ন আছে, do you have the wood material, is it natural timber or an MDF এত, ঠিক আছে। আচ্ছা বুঝতে পারছি স্যার, আপনি কাইন্ডলি ব্যাকে চলে আসেন। স্যার এখানে আপনাদের মানে অ্যাপের থেকে এই ম্যাপের লিস্ট আকারে দেখা যাবে না যে আমার এই রেডিয়াস এর ভিতরে এতগুলা কাজ ফ্লোটিং বাটন আকার মানে মার্কার আকারে আসে? এই যে আপনার যদি 100, আপনি যদি ডিস্টেন্স দেখান, এই ডিস্টেন্সের এখানে যদি আপনি নিয়ে আসেন না 15 কিলোমিটার, তো ঠিক আছে। তো আপনি আমি যদি যদি আমাদের হেল্প ওয়ার্ল্ড এর অ্যাপটা যদি একটু কাইন্ডলি ওপেন করেন তাহলে আমি বুঝাতে পারবো। আহ, এই যেটা হচ্ছে অ্যাপ আর কি। আচ্ছা এখন আবার আমাদের মানে হেল্প ওয়ার্ল্ড এর সাথে মিলতেছে। তাই স্যার এখন যদি কাইন্ডলি আপনি একটু ব্রাউজ টাস্ক ট্যাবটাতে ক্লিক করেন। ব্রাউজ, স্যার এখন একদম উপরে দেখেন যে বাম দিকে ম্যাপের যে আইকনটা ছিল ওইটাতে যদি ক্লিক করেন, হ্যাঁ ওকে। এখন আমি এখানে আসবো। হ্যাঁ দেন অ্যাসেম্বল এন্ড এটাতে ক্লিক করেন, অ্যাসেম্বল 3 into 3 ভিউ অন ম্যাপ। ডিরেক্ট গুগল ম্যাপ ওপেন করতেছি তাই তো স্যার? জি জি, আচ্ছা ঠিক আছে ওকে। আচ্ছা তাহলে কাইন্ডলি একটু ব্যাকে চলে আসেন, মানে আগে অ্যাড্রেস অ্যাপে চলে আসেন। কেয়ার টাস্কার, স্টপ ব্রডকাস্টিং আসে কেন? আচ্ছা, স্যার আমাদের কাইন্ডলি একটা হেল্প ওয়ার্ল্ডের লোগো দিলে ভালো হয়, তাইলে আমরা আপনাকে এই ম্যাপে যেভাবে এ লোগো দিয়ে দেখাচ্ছে, তো আমরা তাহলে এইচ নামের কোনো একটা লোগো দিয়ে তাহলে আপনার ম্যাপে ইন্টিগ্রেট করতে পারতাম। HW24, আচ্ছা ওইটা আমি নোট ডাউন করে রাখতেছি স্যার, আমি আপনাকে পরে আবার মনে করে দিব না, জি জি, জাস্ট খালি বলে রাখলাম। এই লিস্ট গুলো এখানে সব আছে। হুম। আমি যদি বুঝতে চ্যানেল পারছি স্যার। থিমে যাই, আর সমস্যা নাই স্যার, আপনি কাইন্ডলি ব্যাকে দেন, আমরা এটা ধরতে পারছি আসলে কি হবে। স্যার আবার ব্রাউজ টাস্কে ক্লিক করুন। স্যার উপরে যে ব্রাউজ টাস্কের যে ট্যাব মানে লেখা আছে তার বাম দিকে যে তিনটা দাগ, ওই তিনটা দাগে ক্লিক করুন স্যার। আচ্ছা লিস্ট আকারে আসছে। স্যার উপর ডান দিকে যে নোটিফিকেশন ওখানে ক্লিক করা যাবে? ওকে হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা অফার এখনো আসে নাই, কোশ্চেনেও নাই মনে হয়। কিসের? আচ্ছা কাইন্ডলি ব্যাকে চলে, না মানে আমরা দেখতেছিলাম যে আসলে কোন পেজ থেকে কোন কোথায় যাচ্ছে। স্যার সার্চে একটু যদি আসেন, সার্চ অপশনটাতে উপরে,
এখানে আসলে সার্চ আসলে কি কি কাজ করে, মানে কোনো টাইপের জবের নাম মানে ক্যাটাগরি লিখলে কি আসে নাকি কার্পেন্টার মানে দিলাম টাইটেল? সার্চ, আসছে না তো। এখানে দিতে হবে মনে হয় ইয়ে আপনি তো তাহলে লেখেন যে ইনস্টল বেড ফ্রেম, এটাই লেখেন তাই স্যার? ইনস্টল, বেড ফ্রেমস। দেখি এটা দেখি, না কিছু আসে না তো। ইনস্টল বেড ফ্রেম এতটুকু দিয়ে সার্চ দেন স্যার। দিছে। আচ্ছা, তার মানে ওরা, হ্যাঁ তার ওই মানে ওরা ইনস্টল ওইটা শুধুমাত্র, চলে আসছে, বেড ফ্রেমটা সবার উপরে এই তিনটা হয়ে গেছে, আর হ্যাঁ সবগুলোর থেকে তিনটা নিয়ে আসছে, মানে ওই বুঝতে পারছি, লিস্টের তার মানে মধ্যে ক্যাটাগরি করে আর কি। হম হম, মানে লিস্টের ভিতরে আবার যে লিস্টের নাম অনুযায়ী লিস্টের ক্যাটাগরি, মানে লিস্টের যে ক্যাটাগরি টাইপ জব আছে সেটা না। এই শেড, মনে করেন আমি শেড দিলাম, SHED সার্চ, তাহলে শেডের জন্য যেগুলো আছে শুধু শেড লেখা সব চলে আসছে, হম হম, প্রত্যেকটা বুঝতে শেড পারছি। লেখা আছে, শেড গার্ডেন শেড হুম। এই শেড। বুঝছেন, আমি যদি বেড দেই বেড চলে আসবে আর কি বেসিক্যালি। মাই স্যার টাস্ক, এখন যদি কাইন্ডলি, হ্যাঁ হ্যাঁ মাই টাস্ক, ইয়েস মাই মাই টাস্ক যদি টাস্কে ক্লিক আসলে, করেন স্যার। হ্যাঁ যে আমি যেগুলো করছি আগে ওগুলো, আমি আজকে স্যার যেটা এখানে ক্যান্সেল কি করলাম ওটা নোটিফিকেশনের, দেখাচ্ছে। হ্যাঁ স্যার নোটিফিকেশনে কি সেম জিনিসই দেখাবে না অন্য কিছু দেখাবে যদি ক্লিক করেন নোটিফিকেশন? সেম। ওকে স্যার, যেই কাজটা আপনি ক্যান্সেল করছেন সেকেন্ড ডে, যে হুম, ওখানে যাব, নোটিফিকেশন থেকে স্যার যান, যদি নোটিফিকেশন থেকে যাবেন স্যার। নোটিফিকেশন থেকে যাব এখানে, হ্যাঁ হ্যাঁ, টাস্ক আচ্ছা হ্যাজ বিন ক্যান্সেলড। বুঝতে পারছি স্যার, কাইন্ডলি ব্যাকে আসেন। উই ফাউন্ড টাস্ক। হ্যাঁ, আচ্ছা যদি মেসেজে আসেন, মেসেজ। মেসেজে জি। ওই যে আমার সাথে যেগুলো কথোপকথন হয়েছে ওগুলো, ওর সাথে আমার রান্দীপের সাথে আমার চ্যাটিং হয়েছে না, হুম হুম হুম। সব ইয়ে, তারপরে অ্যাসেম্বলিং এর সাথে আমার চ্যাটিং হয়েছে, ওটা এই লোকের সাথে হয়েছে ওটা। স্যার আপনার প্রিভিয়াস যে টাস্কার যারা ছিল, যেমন এই যে রে বা কি রামানদীপ, যে আপনি হ্যাঁ, কি তাইলে মানে ওনাকে অ্যাসাইন করতে পারবেন কোনো কাজে, নাকি এই টুম্বা যেই কাজটা ছিল ওটাতে আপনার আবার অ্যাসাইন করতে হবে? না আমি এখন তাকে তার এই যে এখানে চাপ দিলে তার ওখানে চলে আসছে, হ্যাঁ। আমি তাকে ডাইরেক্ট মেসেজ করতে পারবো। ওকে স্যার, একদম উপরে চলে আসেন, যদি রিকোয়েস্ট কোড যদি হয় সেই ক্ষেত্রে কি আসতেছে? কোথায়? রামানদীপের প্রোফাইলে যদি যান। রামনদীপের প্রোফাইলে, হ্যাঁ, রিবুক দিস টাস্ক, হ্যাঁ যদি এটাতে ক্লিক করেন, এর দিলে মানে ওর কাছে আবার একই মেসেজ চলে যাবে, মানে সেম টাস্কে আবার চলে যাবে তাই তো? রিকোয়েস্ট এ নিউ কোড ফ্রম দেম, ওয়ান্ট টু ওয়ার্ক উইথ রামন, আচ্ছা রিবুক দিস টাস্ক, আমি যে রিবুকে চাপ দেই, বুক রামান এগেন প্রোভাইড এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য টাস্ক, মানে আমি ওকে ওকে করতে পারবো শুধু। আচ্ছা, ইন্ডিভিজুয়াল টাস্ক অ্যাসাইন। হুম, ব্যাকে আসেন স্যার। রামনদীপ থেকে বের হয়ে গেলাম। স্যার সব টাস্কের ক্ষেত্রে কি সেম অপশনটা আছে, মানে আপনি চাইলে যে কোনো টাস্কারকে আবার নতুন করে অ্যাসাইন করতে পারবেন হ্যাঁ, বুক জাস্টিস এগেন আসছে, যদি ক্যান্ডিডেটে ক্লিক করেন স্যার? এই যে একই, যদি স্যার কিছু লেখেন তাহলে কি আসে দেখি? গেট এ কোড, আমার কাছে লিখলে হুম। চলে যাবে আর কি, ওর কাছে মেসেজ চলে যাবে। আচ্ছা, ওকে।
আমি আমার অ্যাকাউন্টে যদি যাই, হুম ইন্স্যুরেন্স প্রোটেকশন কি আসে? এগুলো স্যার আমরা পরে দেখবো, এগুলো তো আপাতত আপনাদের এন্ড থেকে বানাই দিতে হবে। আর যদি স্যার সি ওর পাবলিক প্রোফাইলটা ক্লিক করেন। ও, সি ইউর পাবলিক প্রোফাইল। As a tasker, as a poster, হুম as a poster, read all 4 reviews. আমাকে যে রিভিউ দিছে, হুম হুম নো ড্রামা, একটা এটার একটা গল্প আছে। নো কোনটা ড্রামা স্যার? এই নো ড্রামা হচ্ছে এখানে নো ওয়ারিজ একটা বলি না আমরা, এদের হুম হুম লোকালি এরা বলে নো ড্রামা। তো প্রথমবার আমি যখন একটা লোককে একটা কথা বলছিলাম, আমার বলছে নো ড্রামা, আমার তো মাথা গরম হয়েছে, শালা আমি নাটক করতেছি নাকি তার সাথে। পরে আচ্ছা লোকাল লোকাল একজনকে জিজ্ঞেস করলাম, ও বলে নো ড্রামা মানে হচ্ছে নো ওয়ারিজ। স্যার, এখান থেকে তো মজা। মনে হয় আপনি আপনার মানে টাস্কারদের অ্যাকাউন্ট দেখতে পারবেন মনে হয়, না? হ্যাঁ, এই যে ক্লিক করলে রামনদ্বীপে চলে যাচ্ছে, আচ্ছা, বুঝতে পারছি। ক্লিক করলে ওকে স্যার, ওটাই চলে যাচ্ছে। ব্যাকে চলে আসেন কাইন্ডলি। এডিটে আসেন যদি স্যার। বায়ো, লোকেশন, নেম, অ্যাড স্কিলস, ভেরিফিকেশনস, আইডি ভেরিফিকেশনস। স্যার, যদি অ্যাড স্কিলে ক্লিক করেন। অ্যাড স্কিলে দিলে ট্রান্সপোর্টেশন, ল্যাঙ্গুয়েজেস, এডুকেশন, ওয়ার্ক, স্পেশালিটিস। ট্রান্সপোর্টেশনে দিলে আমার কি আছে এগুলা, ল্যাঙ্গুয়েজেসে দিলে স্টার্ট টাইপিং স্কিল, ইংলিশ, সেভ সেটিংস, মানে ও কি কি ল্যাঙ্গুয়েজ বলে এটা দিতে পারবে। এডুকেশনে দিলে আচ্ছা মাস্টার্স, কথা কথা কি কি ওর এডুকেশন আছে দিতে পারবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স দিলে 10 ইয়ার্স, 10 ইয়ার্স, আর 10 ইয়ার্স দিলে 10 ইয়ার্স দিতে হবে। স্পেশালিটিস মানে আপনি দিতে পারবেন সবকিছু স্কিলে, অ্যাড স্কিলে গেলে। শো অফ ইউর ওয়ার্ক, ইমেজ দিতে পারবেন। বায়ো, ইন্ট্রোডিউস yourself to new customers. Profile picture change, make your profile shine. The information you add is edit public profile. ব্যাকে গেলে এখানে নোটিফিকেশন, আবার চাপ দিলেও একই নোটিফিকেশন আসে। বুঝতে পারছি। পেমেন্ট অপশনে গেলে ওকে আপডেট পেমেন্ট মেথড, মেক পেমেন্টস, আমি এটা রিসিভ পেমেন্ট মেথড। আচ্ছা, স্যার, আপনি কি আরেকটা পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন স্যার? আরেকটা পেমেন্ট পেমেন্ট অপশন মেথড, থেকে। হুম এডিট পেমেন্ট মেথডস। আমি যদি যাই, রিমুভ করতে পারবো, আবার এডিট করতে পারবো, নতুন একটা কার্ড দিতে পারবো। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে স্যার, তাহলে আজকে আমরা তাহলে ক্লোজ করি। মোটামুটি অনেকগুলা মানে ফেজ থ্রির জন্য আমাদের যে কাজগুলা জানা দরকার ছিল ওগুলো আমরা জানতে পারছি। পরবর্তীতে হয়তো বা আপনার সাথে আরেকটা মিটিং হবে এরকম, যেখানে আমরা ফেজ ফোর এর জন্য যদি কোনো কাজ বাকি থাকে সেগুলো আপনার কাছ থেকে বুঝে নিব। এগুলো থ্যাংক একটু ইউ স্যার। আসলে ধাপে এগুলি কিভাবে করবেন আমার তো মাথায় আসছে না। এগুলিকে লিখবেন না ধাপে ধাপে কিভাবে মনে থাকবে কোনটার পর কোনটা কি? স্যার, আমাদের এখানে যে নুসুত আপু আছে আর জানাতুল ফেরদৌস ম্যাডাম আছে, তো ওনারা দুজনই নোট ডাউন করতেছে আর আমরা রেকর্ডিং করতেছি।
তো আমাদের সাথে মানে আমরা রেকর্ডিং এর সাথে প্রত্যেকটা কাজ মিলাই দেখবো যে কোনটা কোনটা বাকি আছে বা কোনো চেঞ্জ করা লাগবে কিনা। যদি চেঞ্জ করা না, লাগে আমি ওটা সেক্ষেত্রে আমরা বলছি না, চেঞ্জ আমি করবো। বলতে চাচ্ছি কোনটার পরে কোনটা, এতগুলো আমি এখান থেকে ওখানে গেছি, ওখান থেকে ওখানে গেছি, বুঝতে পারবেন, মানে ভিডিও দেখলেও তো কনফিউজিং মনে হতে পারে, এটাই বলছি আর কি। মনে হয় না স্যার হবে না। আচ্ছা আমরা মোটামুটি সবগুলো পেজে দেখে নিছি, মানে যেগুলো আমাদের মেইনলি ফোকাস করা ছিল। আচ্টা, তো থ্যাংক ইউ ঠিক স্যার আছে, আপনার থ্যাংক ইউ সময়ের ভেরি জন্য। মাচ। না না, অনেক। আমার ফোনেও চলে এই অ্যাপটা, যে এয়ারটাস্কের অ্যাপটা আমার ফোনেও চলে, কিন্তু অনেক স্টেপ আমি করতে পারি না, এক্সেস নাই। তাই না, আপনি আপনি একটা অ্যাকাউন্ট খুলতে পারেন ওই লোকাল নাম্বার দিয়ে, +88 দিয়ে আচ্ছা, অ্যাকাউন্ট খুলে তারপর দেখতে পারেন কি হয়। অ্যাকাউন্ট খুলেছি, অ্যাকাউন্ট খোলা আছে আমার। যখন হচ্ছে আমি হচ্ছে কারো অফার অ্যাকসেপ্ট করতে পারি না। ওই যে অ্যাড্রেসটা দেন না, যে হ্যাঁ, ওইসব চাচ্ছে, কার্ড চাচ্ছে, কার্ডের নাম্বার চাচ্ছে, ফোন নাম্বার চাচ্ছে। অ্যাড্রেস একটা লোকাল অ্যাড্রেস দিলেই পারবেন। আমাদের আরেক ছিল গুগলে গিয়ে অস্ট্রেলিয়ার সিডনি অ্যাড্রেস দিলে অনেক অ্যাড্রেস পাবেন, একটা অ্যাড্রেস দিয়ে দিলেই হবে। আচ্ছা ঠিক আছে, দেখি ওরকম করে চেষ্টা করবো। জি, আচ্ছা, ব্লক করে নাহলে দিয়েছে, আমার অ্যাড্রেসটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই, আমি অ্যাড্রেসটা দিয়ে অ্যাকাউন্ট দেবো ব্লক গুগল। করে দিয়েছে, ওই জন্য সমস্যা হয়ে গেল। ব্লক করে, আসলে ব্লকই করার কথা, কারণ ওরা মনে করে যে এটা ভিপিএন দিয়ে হচ্ছে, বিদেশি নাম্বার, তারপরে অ্যাড্রেসটা তো এখানে দিলে অনেকের নাম টাম সব চলে আসে, মিলে না যখন, তখন ওরা হয়তো সন্দেহ করে আর কি। চিন্তা করে দেখেন ওদের সিকিউরিটি কত স্ট্রং, কিছু হলে ব্লক করে দেয়। ঠিক আছে, অসুবিধা নাই, চেষ্টা করে দেখবো। আর আজকে তো আচ্ছা অনেক ঠিক কিছু আছে, আপনার এখান থেকে দেখেছি। জি জি, আমাকে বলেন কখন কি লাগবে, আমি এভাবে করবো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ। ওকে ভাই, আসসালামু স্যার, স্যার কি আলাইকুম। আছেন নাকি লাইনে? স্যার থ্যাংক ইউ, না অনেকক্ষণ ধরে স্যার বসে নাই, আছি। স্যার ল্যাপটপ মিটিং এর রেকর্ডিংটা চালু করে দিয়ে স্যার বাইরে গেছে, স্যার ও নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে, তাহলে দেখা হবে ইনশাআল্লাহ। জি স্যার, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ সময় দিয়েছেন, অনেক না ধন্যবাদ। না, অনেক সময়, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। তাহমিদ, মোটামুটি কি যেগুলো কনফিউশন ছিল ক্লিয়ার করা গেল মনে হয়? জি ম্যাম, হ্যাঁ ম্যাম, ক্লিয়ার করা গেছে। আর হলো নুসুফ আপু হলো স্যারের পিসি থেকে রেকর্ডিংটা দিছে, তো হ্যাঁ ওইটা হ্যাঁ, দেখে নিলে আমাদের আরো কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে রাতে অথবা কালকে সকালেই হাবিম ভাইয়ের সাথে বসে তাহমিদ মিউট হয়ে গেছে। ম্যাম আচ্ছা, হ্যাঁ মানে বলতেছি যে আজকে রাতে অথবা কালকে সকালে হাবিম ভাইয়ের সাথে বসবো, এই যে জি, কাজগুলা মানে করা আছে ওগুলা কোনো চেঞ্জ করা লাগবে কিনা। আর আচ্ছা আচ্ছা, এরপর আবার আব্দুর রহমানের সাথে বসে বাকি যে কাজগুলা আমাদের বাকি আছে ওগুলা চেক করে দেখবো যে কোনটা কোনটা কি করতে হয়। তো এরপর হলো যে স্যারকে তারপর জানাবো যে কি কি করা বাকি আছে। আর মুসাদাবুকে সাথে নিয়ে পরবর্তীতে একটা গুগল শিটের ভিতরে যে কাজগুলো আছে ওগুলো রাইট ডাউন করে, এবং মানে ডেডলাইন সহ, যেটা ওই জর্দা ভাই চাইছে যে ডেডলাইন সহ কাজ দুইটা রেডি করতে হবে। তো রেডি করে ওনাকে দিয়ে দিব, তাহলে উনি দেখে দেখতে পারবে। আর পরবর্তীতে প্রত্যেকটা কাজ শুরু করার আগেই গ্রুপে জানাই দিব যে আমি কাজটা করতেছি। আর শেষ হলে একটা স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড করে গুগল মানে সেটা গ্রুপে আপলোড করে দিব, তাহলে তারা এনশিওর থাকবে যে কতটুকু কাজ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আর ফেজ 3 আর ফেজ 4 এর মানে ফুল কাজ শেষ হলেই, একটা ফেজ শেষ হলেই একটা এপিকে বা আইওএস ভার্সন রিলিজ দিয়ে দিব, যাতে ওনারা চেক করে দেখতে পারে যে আসলে মানে ওনাদের মন মতো আসতেছে কিনা, সবকটা স্ক্রিন বা কাজ করতেছে কিনা। কোনো আচ্ছা, দেখি ইনশাল্লাহ কাজ শেষ হবে। ওকে, গুড প্ল্যানিং, অল দ্য বেস্ট। গ্রেট, থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুসরাত, তোমার শরীর ঠিক আছে? I hope Nusrat is okay. ঠিক আছে, চলে গেছে। বেড়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নাই। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।